আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আমরা এখন যে সাজেশন নিয়ে কথা বলবো এটা হচ্ছে আমাদের ফোরটার্ন প্রোগ্রামিং। তো সাধারণত আমরা ফোরটার্ন প্রোগ্রামিংকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে চিনি। সো ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এটা দুটা স্তর আছে, তিনটা স্তর আছে বেসিক্যালি। আপনি ল্যাঙ্গুয়েজের প্রথমে প্ল্যান করতে হবে যে ল্যাঙ্গুয়েজটা কিভাবে শিখবেন। তারপরে আপনার এই ল্যাঙ্গুয়েজের বেসিক ইনস্ট্রুমেন্ট কি আছে, অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপাতি কি, সেগুলো কিন্তু আপনার মধ্যে আগে ইনক্লুড করতে হবে, দেন আপনি প্রয়োগ করা শুরু করবেন। সো এই তিনটা পার্টে যেহেতু আপনার প্রোগ্রামিংটা বিভক্ত, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ এটা বিভক্ত, সো আমরা আমাদের এই কোর্সটাকে তিনটা ভাগে ভাগ করব এবং তিনটা ভাগের মধ্যে আমরা মূলত প্রায়োগিক পার্ট নিয়ে প্রথমে কথা বলবো, কারণ আপনি যেহেতু পরীক্ষা দিবেন আপনি এটা সম্পর্কে মিনিমাম জানেন। তবে আমাদের কোর্সে যারা জয়েন হয়েছেন বা আমাদের কোর্সের কথা যদি জানেন, তাহলে আপনাদেরকে আমরা বলবো আমরা আমাদের অবশ্যই যে তিনটা সেগমেন্ট কিন্তু আমাদের কোর্স আমরা অ্যাড করে দিয়েছি, আমরা শেষের দিকে মাঝখানে হঠাৎ করে দেখাবো। তো চলে আসেন, এটা হচ্ছে সায়েন্স ভিউ পাবলিকেশনস এর বই থেকে দেওয়া। তো সায়েন্স ভিউ পাবলিকেশনস এর বইয়ের চ্যাপ্টার 4A তে এই তিনটা প্রবলেম আছে, চারটা প্রবলেম আছে 4A তে। 4A থেকে প্রত্যেক বছর মিনিমাম আপনার 20 নাম্বার চলে আসে, 10 থেকে 20 নাম্বার চলে আসে। এখন ঘটনা হচ্ছে ভাই, আমাদের আগে হয়তো কি হুবহু প্রশ্ন চলে আসতো, হুবহু প্রশ্ন। বাট গত বছর অর্থাৎ লাস্ট ইয়ার 23 সালে যে পরীক্ষাটা হলো, আমি বলছি আমাদের সাজেশন থেকে পুরাটাই কমন আসছে, কিন্তু ঘটনা হচ্ছে হুবহু প্রশ্ন পুরাটা আসেনি। হুবহু প্রশ্ন এখন আর আসে না। তো হুবহু প্রশ্ন বই থেকে বইয়ের সাথে আপনি মিলাইতে পারবেন না, তাহলে প্রবলেমটা বইয়ের কোনো একটা প্রবলেমের সাথে মিলবে কিন্তু হুবহু না। সো আপনাকে এবার যেটা করতে হবে, আপনি নিয়মে ফোকাস করে পড়তে হবে। তো আপনি যদি মুখস্থ করে কয়েকটা প্রবলেম পরে চলে যান, আপনার পরীক্ষায় ফেল করা বা ভরাডুবি খাওয়ার খুবই সম্ভাবনা আছে। তো জিনিসটা যদি শিখে যেতে পারেন, তাহলে আপনার ফিগার চেঞ্জ হলেও আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন, ঠিক আছে? সো এটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি নিয়মে ফোকাস করে যদি পড়েন, তাহলে আপনার পরীক্ষায় প্রশ্ন যেভাবেই আসুক আপনি অন্তত ট্রাই করতে পারবেন। আর আপনাকে আমি এইটুকু আশ্বস্ত করতেছি, আমাদের পেইড কোর্সটা যদি আপনি একবার জয়েন করেন, আপনি চাইলে কিন্তু ক্লাস করতে পারেন দেখে। আপনি ক্লাস দেখে তারপরে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। তবে ইউটিউবে আমাদের খুব বেশি ক্লাস নেই, আমরা ওখানে ফোরটার্ন প্রোগ্রামিং আর অর্ডিনারি, এগুলো ভাই নিয়মের বই, নিয়মের কোর্স। তো এখানে আপনাকে দুই একটা ক্লাস দিলে আপনি জাজ করতে পারবেন না, আপনার ডেমো ক্লাস হিসাবে আপনি আমাদের পুরো কোর্সটা 2-3 ঘন্টা দেখতে পারবেন, ওইটুকু আপনাকে আমি দিতে পারবো, ঠিক আছে? আপনি পুরো কোর্সটা কিভাবে সাজানো আছে, কোথায় আছে সেটা দেখেন, যদি আপনার ভালো লাগে আপনি জয়েন হতে পারেন। বাট আপনাকে আমি প্রেশার করতেছি না যে জয়েন হন। আপনি এই সাজেশনের এই যে প্রবলেমগুলোর নিয়ম যদি আপনি নিজে জানতে পারেন, আপনি শিখে যান, আপনি পরীক্ষা ভালো দিবেন ইনশাল্লাহ। সো তারপরে চলে যান, আমরা যেটা রেখেছি চ্যাপ্টার 4B সায়েন্স ভিউ পাবলিকেশনস, আপনি সাল দেখে অন্যান্য বই থেকে খুঁজে নিতে পারেন। সো এগুলো হচ্ছে 4B থেকে আমরা রেখেছি। তবে আপনি মাথায় রাখেন হুবহু চলে আসতে পারে, আর কোশ্চেন যদি প্যাটার্ন চেঞ্জ করে আপনার নিয়মটা মাস্ট বি কমন থাকবে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সো তারপরে চলে যান, আমরা যেটা রেখেছি তারপর হচ্ছে চ্যাপ্টার 4C এবং 4E দুটো একসাথে রেখেছি, ডিটা এখানে প্রয়োজন নেই। সো এখান থেকে কয়টা প্রবলেম, এই প্রবলেমগুলো থেকে পরীক্ষাটা আসবেই আসবে ইনশাল্লাহ। সো নিয়ম চেঞ্জ করে যদি আসে, অর্থাৎ ফিগার চেঞ্জ করে যদি আসে, সেক্ষেত্রে তো আমার কিছু বলার নেই। কারণ এখানে দেখেন এক্স এর মান -4 হতে 4 দিয়া দিল, -3 থেকে 3 দিলে কি প্রবলেম হতো? প্রবলেম তো হতো না। মানে আপনাকে মনে রাখতে হবে জেনারেলাইজড, আপনাকে সাধারণ যেই নিয়ম সেটা মাথায় রাখতে হবে, আপনি স্পেসিফিক নিয়মে যাবেন না, এটা তো স্পেসিফিক ম্যাথ, রাইট? সো এখানে ফিগারগুলো চেঞ্জ হয়ে যেতে পারে। সো এইটা একটু আপনাকে মাথায় রেখে পড়ালেখা করতে হবে। এই কটা প্রবলেম করলেই আপনারা এখান থেকে আশা করছি কমন পড়ে আসবে। সো এখানেও সেম ম্যাট্রিক্স, এখান থেকে ভাই এই পেজ থেকে আমি একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি ইনশাল্লাহ, সে এই পেজ থেকে আপনার পরীক্ষায় নিশ্চিন্তে 10 নাম্বার আসবে। এই পেজ থেকে 100% 10 নাম্বার ম্যাট্রিক্স প্রবলেম আসবেই আসবে। তবে সেক্ষেত্রে আমি আরো স্পেসিফিক বলে দিই, আপনার এখান থেকে কি আসতে পারে, এই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আর ম্যাট্রিক্সের গুণটা, যোগটা অত বেশি গুরুত্বপূর্ণ না, ম্যাট্রিক্সের গুণ এবং ট্রান্সপোজ এই দুটো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? ট্রান্সপোজ এবং ম্যাট্রিক্সের গুণ, তার মানে এই যে এইটা এইটা এবং এইটা আপনার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, এই দুটার একটা আসবে ইনশাল্লাহ। সো তারপরে চলে যান, আমাদের এখানে কি আছে, সাব প্রোগ্রাম। সাব প্রোগ্রাম গত বছর আসেনি বা আসছে কিন্তু এইটা আসেনি। তো আপনারা এটা মাথায় রাখেন, এই যে এখানে যে কটা সাব প্রোগ্রামের 3টা প্রবলেম আছে, এই সাব প্রোগ্রামের 3টা প্রবলেম আপনি শিখেন, আশা করছি আপনার পরীক্ষা এখান থেকেও 10 নাম্বার আসবে ইনশাল্লাহ। সো তারপরে চলে যান, আমরা যেটা রেখেছি এগুলো হচ্ছে র্যান্ডম প্রোগ্রাম। সো অ্যালগোরিদম ফ্লো চার্ট, এই জিনিসটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অ্যালগোরিদম ফ্লো চার্ট শেখার আগে আপনি যদি চ্যাপ্টার 4টাকে ভালো করে শিখেন, অর্থাৎ চ্যাপ্টার 4-এর প্রত্যেকটা টপিক আপনি যদি ক্লিয়ার করেন, চ্যাপ্টার 5 আপনার জন্য হাতের তুড়িতে হয়ে যাবে ভাই। চ্যাপ্টার 5টা কোনো নিয়মই না, এটা হচ্ছে চ্যাপ্টার 4-এর আপনি যা করেছেন তা আপনার মস্তিষ্কে ছিল, আপনি কম্পিউটারকে কমান্ড দিয়েছেন। আর চ্যাপ্টার 5 আইসা ওই জিনিসটাকে আপনি কাগজে কলমে ডায়াগ্রাম আঁকবেন, অর্থাৎ চক করবেন, জিনিসটা আপনি কিভাবে কাজ করছেন সেটা আপনি আসলে লিখবেন ডায়াগ্রামের মাধ্যমে। তাহলে 4টা হচ্ছে আপনার একেবারে ফান্ডামেন্টাল। 4 যদি আপনি শিখে যান, তাহলে এই জিনিসগুলো আপনার জন্য কিছুই না। এখন আমি যে বললাম আপনার সেগমেন্ট 3টা, একটা হচ্ছে আপনার প্ল্যান,
দ্বিতীয় হচ্ছে আপনার বেসিক পার্ট। আমি কিন্তু বেসিক পার্টের সাজেশন এখানে দেইনি, বেসিক পার্ট আমার এখানে আছে, আমি শেষের দিকে দেখিয়ে দিব, এবং সেইটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি সেটা নিয়ে আবার কথা বলবো। সো এই যে প্রবলেমগুলো আপনি অবশ্যই করবেন। এরপরে এই প্রবলেম এখানে যেগুলো আছে ফরম্যাটেড ইনপুট আউটপুট, আপনার এখান থেকে ফরম্যাটেড ইনপুট আউটপুট এগুলো বের করতে হবে, ঠিক আছে? এই ফরম্যাটগুলো দেওয়া থাকবে, আপনি ফরম্যাট অনুসারে আপনি এগুলোর মান লিখবেন বা এগুলো বের করবেন। তো তারপরে দেখেন এখানে হচ্ছে প্রবলেমে কে চূড়ান্ত মান মানে আউটপুট নির্ণয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম, আসার চান্স অনেক বেশি। এটাও সেম, আউটপুট নির্ণয় আসার চান্স অনেক বেশি। এখানে আমরা টোটাল 29টা প্রবলেম রেখেছি। সো এই প্রবলেমগুলো অবশ্যই অবশ্যই আপনি পরীক্ষা হলে যাওয়ার আগে এনশিওর করবেন। তো এখন দেখেন এখানে লেখা আছে প্রোগ্রামিং এর হাতে খড়ি, এটা হচ্ছে আমাদের সেগমেন্ট 2, অর্থাৎ আমরা মূলত আগে যে এতক্ষণ যা দেখিয়েছি তার আগে আমাদের এইটা শিখতে হবে। এটা হচ্ছে আমাদের কোর্সের মধ্যে বেসিক পার্টের 11টা ক্লাস আমরা করিয়েছি। সো এখানে যা আছে এগুলো আপনাকে দেখানোর কিছু নেই, তবুও আমি আপনাকে এক নজর দেখিয়ে দিই এখানে কি কি আছে। এই যে এই জিনিসগুলো হচ্ছে আপনার প্রোগ্রামিং শেখার জন্য একবারে বেসিক ইনস্ট্রুমেন্ট, এগুলো লাগবেই আপনার। এগুলো শিখে এসে আপনি যদি 4 থেকে শুরু করেন তাহলে আপনার জন্য প্রোগ্রামিং শেখাটা একেবারে ইজি, একদম একদম সহজ হয়ে যাবে। তো এই চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে এখানে যা দেখিয়েছি, এই যে এখান থেকে তো আপনার পরীক্ষা আসবেই আসবে, 100% খ বিভাগে আসবে। এখন কোথায় কোনটা আসবে এটা তো আমি বলতে পারছি না, কারণ এখানে তো অনেক প্রবলেম আছে, কিন্তু এদের নিয়ম তো একটা ভাই। এই নিয়মের জন্য আমরা আপনাকে কোর্সের মধ্যে কিভাবে কি সাজিয়েছি একটু দেখাই, তো সেখানে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে আমরা আসলে কেন এইভাবে সেগমেন্ট করেছি। সেগমেন্ট করার কারণ আছে। দেখেন আমাদের কোর্সের মধ্যে গেলে আপনি পোর্টালে গেলে দেখবেন দুইটা পার্ট আমরা করেছি, একটা হচ্ছে বেসিক পার্ট, একটা হচ্ছে প্রায়োগিক পার্ট। তাহলে আমি শুরু দিকে আপনাকে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে প্রায়োগিক পার্টের সাজেশন, আর এখন লাস্টে যে প্রোগ্রামিং এর হাতে করে দেখিয়েছি সেটা হচ্ছে এই বেসিক পার্টের সাজেশন। আমার এখান থেকে এই যে এখানে যে কটা লেকচার আছে, আচ্ছা এখানে যে 11টা লেকচার আছে, এই 11টা লেকচার হচ্ছে আমার ওই বেসিক পার্ট, অর্থাৎ আমাদের যে শেষের দিকে যে পার্টটা আমরা দেখিয়েছি যে প্রোগ্রামিং এর হাতে খড়ি, সেই জিনিসটার জন্য আমরা এই 11টা লেকচার রেখেছি। এই 11টা লেকচার থেকে আপনার খ বিভাগ এবং ক বিভাগ কভার হবে, আর ওই চ্যাপ্টার 4 থেকে শেষের দিকে যেগুলো দেখিয়েছি শুরুর দিকে, ওগুলো হচ্ছে আপনার কি গ বিভাগের জন্য, এবং গ বিভাগ সেখান থেকে 100% কমন আসবে। সো এই হচ্ছে আমাদের টোটাল সাজেশন, আশা করছি আপনি বুঝতে পারছেন। আর চাইলে আমাদের এই পেইড কোর্সটাতে জয়েন হতে পারেন। আমাদের পেইড কোর্সের ফি হচ্ছে মাত্র 200 টাকা। যদি এই ভিডিও দেখে আসেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি চাইলে আমাদের এই পিডিএফটা সংগ্রহ করতে পারেন, আর চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের পেইড কোর্সে জয়েন হতে পারেন। পেইড কোর্সে জয়েন হওয়ার আগে আপনি চাইলে পেইড কোর্সটাতে কি আছে না আছে ওইটা ডেমো হিসাবে দেখতে পারেন। তো এটা আপনারা চাইলে সুযোগটা নিতে পারেন। ধন্যবাদ, পরের কোনো লেকচার আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।